রাকেশ সিং বিদ্যাসাগরের ছবি হাতে মনোনয়ন। কলকাতা বন্দরে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। ফিরহাদ হাকিমের কথা যখন উঠল, রাকেশ সিং বিজেপি প্রার্থী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগে যার বিরুদ্ধে তোলপাড় হয়েছিল তিনি বিদ্যাসাগরের ছবি হাতে, সঙ্গে পাশে মা। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। যাবো অয়ন। একেবারে সরাসরি বার্তা দেওয়ার চেষ্টা। প্রথম কথা, বিদ্যাসাগর বাঙালির আইকন। বারবার বিরোধী দলনের একেবারে হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে বিদ্যাসাগর বাঙালির আইকন। বিদ্যাসাগর তার যে ছবি, এই ছবিকে হাতে রেখে প্রথম বার্তা দেওয়া হচ্ছে যে বিজেপি তারা বাঙালি যে অস্মিতা তাকে শ্রদ্ধা করে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সরাসরি নাম জড়িয়েছিল রাকেশ সিংয়ের, আজ তিনি সেই বিদ্যাসাগরের ছবি নিয়ে নিজের মাকে নিয়ে প্রবেশ করলেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশের জন্য। নিঃসন্দেহে রাকেশ সিং একদিকে তো নিজের যে কলঙ্ক সেটা মোচনের চেষ্টা করলেনই, এবং তার পাশাপাশি তিনি কোথাও না কোথাও একটা বার্তা দিলেন যে তিনি যে বন্দর এলাকায় লড়তে এসেছেন সেটার প্রথম যে অধ্যায় বা ধাপ সেটা শুরু হচ্ছে এই নমিনেশন পর্ব থেকে। অতএব নমিনেশনের দিনই তিনি বিদ্যাসাগরের এই যে ছবি, এই ছবির মাধ্যমে নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন সব্যসাচী। একদম। এবং কি বার্তা দিলেন রাকেশ সিংয়ের বক্তব্য শোনায় সরাসরি। মূর্তি কেসে আমি একটা অ্যাকিউজ ছিলাম টিএমসি আর কলকাতা পুলিশ নজরে, কিন্তু আজ অবধি চার্জশিট দিতে পারিনি। সেটা মধ্যে আইএস অফিসার, আইপিএস অফিসার খালি বদনাম করতে জন্য, ন্যারেটিভ করতে জন্য ভেঙেছিলাম। কিন্তু সে সময় আমি এয়ারপোর্টে ছিলাম, 13 দিন পরে দিল্লি থেকে আমাকে নিয়ে এসেছিল, কিন্তু আজ অবধি আমার কোনো চার্জশিট দেয়নি কোনো কমপ্লেনার। টিএমসি সাক্ষী, টিএমসি পুলিশ, টিএমসি খালি কথা বলতে জন্যে কি বলবো কি টিএমসি ভেঙেছে বিজেপি বহিরাগত, সেটা প্রমাণ করব 4 তারিখে পরে কি তোমরা সাজিশ করে ভেঙেছিলে। আচ্ছা, প্রধানমন্ত্রীর সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব, তবে খুব সংক্ষেপে বিশ্বজিৎবাবু, যেরকম রাকেশ সিং বললেন যে গোটাটাই পলিটিক্যাল ন্যারেটিভ, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। না, এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এবারে নির্বাচনের একটা বড় ইস্যু হচ্ছে বাঙালি বিদ্বেষ। বাঙালিদের তারা অসম্মান করছে। এবং তোমার মনে থাকবে যখন মূর্তি ভাঙা হলো, যে ন্যারেটিভস তৈরি হলো যে বাঙালি মনীষীদের উপরে আক্রমণ, তার প্রায়শ্চিত্ত করছেন কিন্তু রাকেশ সিং, এবং সেই ন্যারেটিভস ভাঙার চেষ্টা করছেন। আজকে ছবি আনা মানে সাধারণ মানুষের কাছে এই ন্যারেটিভস প্রমাণ করতে চাইছেন। আইন তো আইনের পথে চলবে, কিন্তু সে যে এটা করেনি এটা বোঝাতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষ, এই বাংলার মানুষ, যখন মনীষীদের নিয়ে রাজনীতি হচ্ছে তখন কিন্তু গর্জে উঠছে। আসলে বাংলাকে ভালোবাসা, বাঙালি মনীষীদের ভালোবাসা, তার সঙ্গে কোনো রাজনীতি নেই। কারণ এই মনীষীরা কোনো রাজনৈতিক দলের বা মনীষীরাই তো রাজনীতির কেন্দ্রে, তার কারণ তাদেরকে নিয়ে তারা বেনিফিট বা মুনাফা চাইছে, অর্থাৎ ব্যালটে তারা যাতে একটা ভালো ফল দেয় তার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে মূর্তি ভাঙা নিয়ে যে রাজনীতি হয়েছিল তার একটা পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া গেছে। ঠিক সেইভাবে সেই জায়গাটায় যখন ভোটের প্রচার হবে বন্দর এলাকায়, রাকেশ সিংয়ের বিরুদ্ধে যাতে সেই প্রচার না হতে পারে সেই জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে মূর্তিকে হাতে নিয়ে। আসলে আইন যতক্ষণ না, মামলা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কে অপরাধী সেটা বোঝা যাবে না। একদমই। বিশ্বজিৎবাবুর সঙ্গে থাকবেন, এবং খুব সেই জায়গা থেকে আজকে রাকেশ সিং তিনি মনোনয়ন জমা দিয়েছেন, এবং বিদ্যাসাগরের মূর্তি হাতে, এবং সঙ্গে ছিলেন তার মা। অয়ন, তার মানে মনোনয়ন জমা দেওয়া শেষ এবং প্রচার রাকেশ সিং জোরদার শুরু করে দিয়েছেন বিদ্যাসাগরের ছবি হাতেই তো? একেবারে তাই। মনোনয়নের মুখেই তিনি বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে ঢুকেছিলেন। মনোনয়ন পর্ব প্রায় শেষের পথে। আমরা দেখতেও পাচ্ছি এখানে একদিকে রাকেশ সিংয়ের সঙ্গে আসা যারা বিজেপির কর্মী সমর্থক তারা রয়েছেন, তার মধ্যে রয়েছে পুলিশ। এরা প্রত্যেকেই যারা আমার সামনে একদম একটা ওয়াল বা দেওয়াল তৈরি করে দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকেই পুলিশ কর্মী। এবং আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম যে একজন প্রার্থী তার মনোনয়নকে কেন্দ্র করে এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা, সেখানে কেন্দ্রীয় বাহিনী, হাফ কোম্পানি এবং পর্যাপ্ত পুলিশ কর্মীর ছড়াছড়ি। নিঃসন্দেহে রাকেশ সিং তার এই মনোনয়ন পর্ব সেটা ঘিরে কিন্তু কোথাও না কোথাও নিঃসন্দেহে একটা জল্পনার বাতাবরণও তৈরি করেছে। কারণ এখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন অমিত শাহকে নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিজের মনোনয়ন দাখিল করতে এসেছিলেন তখন একটা চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও আজ সেই পরিস্থিতি তৈরি হয়নি। সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।